আমি জানি তোরা ভাবিরা 1 ঘন্টা ধরে এই ভিডিওটা লেগে বই রইছস। আমি ওর দেরি করে নাই, আইয়া পড়ছি তো। এই বাহাতিটার বা বুইরা মহিলারে লইয়া কিছু কইতাম, অনেক কথা হইছে। এই যে আজকের দিকে 2-1 দিন আগে একটা ভিডিও সারি যে হের খেতেতে উচ্ছা যাইয়া বিদেশের বাড়িতে আম খাইয়া আমের চুল কাটারে কেমনে ফালাইছে। আবার ওই জিনিসটা নিয়ে কিন্তু ও ভুল স্বীকার করছে। ওর ভিডিওতে প্রথমেই ভুল স্বীকার করছে যে হ্যাঁ, এক দেশে থাইকে আরেক দেশের কালচার সম্পর্কে আমরা নাই জানতে পারি, ভুল হইতেই পারে। আমি সত্যটা উড়ায় ধরছি। আমি তো এর বাড়িতে যাইয়া এর গোপন তথ্য বাড়ি করে নিয়ে আই নাই, তাই না? তাইলে এর আগ্রাম বাগ্রাম গুলা কি কি একটু একটু করে তুইলা ধরমু আর একটু একটু করে যুক্তি খন্ডাই তো আমি আহমেদ রুমি করবো। ওকে শুনেন, পারে ওরে নিয়ে আমি কি বলবো? ও তো অলরেডি মানে নষ্টা, ওরে নিয়ে আমি কি বলবো? একটাই হাজবেন্ড এবং তাকে নিয়ে আমি করতে গেছি। এবার কইতাছে যা আমারে নিয়ে ও কি কইব, এ বুইরা বেড়ি আমারে নিয়ে কি কইব, আমি নাকি নষ্টা। আবার ওর ভাতার নিয়ে ও গেছে, ওর একটাই ভাতার, ও একটা ভাতার নিয়ে হইতাছে মালয়েশিয়া গেছে আগ্রাম বাগ্রাম করার লাগা। তাহলে আমি যদি নষ্টা হই, আমার একটা প্রুফ দেখাও, আমার একটা প্রুফ দেখাও বুইরা বেড়ি যে আমি কিরকম নষ্টা। আর তোমার প্রুফ কড়া লাগবো, কড়া লাগবো, হ্যাঁ? আর তোমার একটা ভাতার অনেনা একটা ভাতার হইছে, এই যে 2 দিন ধরে নে তোমার একটা ভাতার হইছে। এই একটা ভাতার ওর আগে যে কয়েকটা ভাতারা ছিল হেডির কথা কইতা না? হেডির কথা কি তুমি কইতা না? তুমি তো অ্যাডাল্ট হওয়ার আগে বাপ মা গ্রামের মধ্যে ফালাইতে নিজে আবার তো ঢাসর একা ফ্ল্যাট নিয়ে থাকতা। তাহলে পাবলিকের কি আদা খাইয়া বড় হইছে নি? বাচ্চারা আদা খাইয়া বড় হইছে নি যে বুঝতো না যে তুমি একা এত বড় একটা ফ্ল্যাট নিয়ে উত্তরার মতন শহরে থাইকে কি করতা? বিয়া তো এই কয়দিন ধরে আনা হইছে, বুঝো নাই? আনাছে কানাছে ঘুরে বেড়াইয়া আমার মনে হয় এবারের লোক একদিন মাস্টার শেফে আমার দেখা হয়েছিল, ঠিক আছে? উত্তরা মাস্টার শেফে আমার একদিন সরাসরি দেখা হয়েছিল এই বাড়িতে। ইস, ওই দিন থেকেই আমি নষ্ট হয়ে গেছি গা। বিশ্বাস করেন আপনারা পাবলিক? যাই হোক, তারপরে আইয়েন আমারে বলতেছে আমার নাকি কোনো আত্মসম্মান বোধ নাই। আসলেই তো নাই। বিয়ার আগে কোনো বেড়ার লগে ঘুমাই নাই, বিয়ার আগে কোনো বেড়ার লগে ভিডিও বানাই নাই, আতাদি করে নাই, ডলাডলি করি না, বিয়ার আগে কোনো বেড়ার বাইজা ভিডিও বানাই নাই, ঠাই নাই, রাত কাটাই নাই, বাপ মারে আরেক জায়গায় রেখে নিজে এক জায়গায় ফ্ল্যাটে থেকে বেড়া করে ফ্ল্যাট আনি নাই, রাত 12টা 1টা বাজে গাড়ি লইয়া আড়ি লইয়া ফোনটা লইয়া ঘুরতে চাইতে পারি নাই। তাহলে আমার তো আত্মসম্মান বোধ থাকবই না। এটি করতে পারলে তোমার মতন আমার আত্মসম্মান বোধ থাকতো, বুঝো নাই? এরপর আইয়েন হাজবেন্ডের সাথে গেছি, ও আমাকে বলে যে আমি আমার ভাতারের সাথে গেছি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এসে যে মহিলা এই টাইপের ওয়ার্ড উচ্চারণ করতে পারে, ওরে ওয়ার্ড উচ্চারণ আমার নাকি মুয়ের ওয়ার্ড, মুখের ওয়ার্ডটা কি? মুখের ওয়ার্ড বলতে তো কোনো কিছু নাই, কোনো শব্দই নাই। আচ্ছা আচ্ছা, ওয়ার্ড না ওয়ার্ড। আমার মুয়ের ওয়ার্ড নাকি খুব সুন্দর, ঠিক আছে? আমার আর কি কইব? তাহলে ওর মুয়ের ওয়ার্ড এত সুন্দর কিসের জন্য? কইতাছে মানুষের বুক কিতে বললে কায় আঙ্গুল দিয়ে গুবারি করে বলে আমি গন্ধ ভিঙ্গা ভিঙ্গা ভিডিও বানাই। আবার আমারে কইতাছে যে আমার নাকি বান্দরের পাছার আশেপাশে যে লুম থাকে, লুমের কালার নাকি আমার চুল। যাই হোক, এবার আমি আর কিভাবে মানুষের পাছার থেকে কায়ঙ্গুল দিয়ে গুণ তুইলা গন্ধ শুইকা শুইকা কথা কই? এটা দেখেন, একটু দেখাই। ওই যে এর মতন এই যে দামরা বেড়ি যদি এরকম কইরা 2 ঠ্যাঙ্গের এইভাবে দিয়া রাখে, তাহলে কায়ঙ্গুল দা গুনিমু নাকি সামিজ দা গুনিমু? হ্যাঁ, গেল। এরপর কইতাছে আমি নাকি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কথা কইতাছি সারা পাওয়ার জন্য, কি জানি অ্যাটেনশন পাওয়ার জন্য। আরে আমার বড় কন্টেন্ট ক্রিয়েটর হলি গো, আমার নাকি নিজস্ব কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ রে, নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর হলি গো। এবার তোমার নিজস্ব কন্টেন্টটা কি একটু দেখাও তো। হ্যাঁ, এই যে এটা হইছে এর নিজস্ব কন্টেন্ট। 2 ঠ্যাং 2 ফিনা দিয়া আগাম বাগাম করে উবুত সিবুত খাইবো, এটা হইছে এর নিজস্ব কন্টেন্ট। না বাবা, এরকম নিজস্ব কন্টেন্টের আমার দরকার নাই গা, এরকম নিজস্ব কন্টেন্ট আমার দরকার নাই গা, বুঝছো? এরপরে ওর একটা কমেন্ট ফলো করলাম নিচে, এই যে কমেন্টটা এখানে দিয়ে দিছি, কমেন্টটা দেখেন যে ওর কমেন্ট সেকশন দেখলেই নাকি বোঝা যায় আমি কি রকম। এবার আমার কমেন্ট সেকশনের কিছু 2-1টা কমেন্ট এখানে দেখাই, এবার বুঝেন কার কমেন্টটা কি রকম। দেখো, তারপরে কই কি, এই যে শুনো, বাহাতি ডেরবা মহিলা উত্তরা শহরে কি কি করছো আর কেমনে কেমনে চলছো, এই একটা ভাতার ওর আগে খালি একটাবার রিমাইন্ড করো যে কিভাবে চলাফেরা করছো আর কি কি করে খাইছো উত্তরা শহরে, বুঝো নাই? ওইগুলো এমনি আঙ্গুলটা বাইর করতে 2 সেকেন্ড সময় লাগতো না। ফেসটা ভুলা যায়ও না, আমি কিন্তু তোমার ফেস মনে রাখছি, আমার ফেসটা ভুলা যায়ও না।
আর তুঙ্গর মতন কন্টেন্ট ক্রিয়েটর শ্বশুর শাশুড়ির আদব কায়দা পায় না, মা বাবার আদব কায়দা পায় না, 2-3 বছর থাকবা এরকম কন্টেন্ট ভিডিও বানাবা, ভিডিও টিডিও বানানোর পরে তুঙ্গরও দেখবা এরকম সারাসারি ফাড়াফাড়ি হইব। হইতো না কে লেগা? বড়দের দুয়া পরে নাই তো, বড়রা কিভাবে সংসার করে, হরিরা কিভাবে সংসার করে, এই কেমনে চলতে হয় জামাইর লগে, তো নিতাছ কেমনে জামাইরে গর্ব হইয়া তুমি অ্যাংডা ন্যাংডা বাইরে যায় ভিডিও বানাইবা, কন্টেন্ট বানাইবা, এগুলো হচ্ছে তোমাগর কন্টেন্ট, বুঝছো? পারলে প্রুফ লয়ে যুক্তি খণ্ডন করে ভিডিও বানাই দেখাইও আমার মতন। উল্টা পাল্টা বইয়া বইয়া ঘরের ভিতর বইয়া বইয়া করো না।